নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে স্বাদে গন্ধে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো বেগুনি। বেগুনিটা যে একদমই পারফেক্ট হয়েছে এটা বলবো না, তবে খেতে কিন্তু সুন্দর হয়েছে। অন্যান্য যে কোনো রান্না আমি অনেকবার বানালেও বেগুনি আমি প্রথমবার বানাচ্ছি, আর প্রথমবার বানাতে গিয়েই আমি করে ফেলেছি ভুল। বেগুনি বানানোর জন্য প্রথমে নিজের পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম 1 চিমটে খাবার সোডা আর 1 চিমটে কালো জিরে, সঙ্গে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। আর ভুলটা আমি এখানেই করেছি, বলছি বিস্তারিত, ততক্ষণে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে নিই। দিচ্ছি 1 চামচ গুড়। এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি, তবে খেজুর গুড়ের পরিবর্তে আখের গুড় ব্যবহার করা যেতে পারে। আখের গুড় ব্যবহার করলে তখন পরিমাণে একটু অল্প দিতে হবে। আর ঝালের জন্য দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচির পরিবর্তে কাঁচা লঙ্কা থেতো করেও দিতে পারো, এতে কিন্তু বেশ ভালো হয়। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আমি বললাম না যে আজকে রান্নাটাতে একটু ভুল হয়েছে। এখানে আমি যে চাল গুঁড়িটা ব্যবহার করেছি সেটা 2 চামচ ব্যবহার করেছি। এরকম পকোড়া বা বেগুনি ভাজাভাজিতে যদি চালের গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে জিনিসটা খেতে মুচমুচে হয়, সেই কারণেই চাল গুঁড়োটা ব্যবহার করা হয়। তবে 2 চামচ ব্যবহার করার কারণে বেসনে এইটুকু বেসনে চাল গুঁড়িটা অতিরিক্ত হয়ে গেছে। তাই বেসনটা যখন বেগুনের গায়ে লাগানো হচ্ছে দিয়ে তেলে ছাড়া হচ্ছে তখন ছেড়ে ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন বেগুনিটা ভাজবো তখন দেখবে এই সমস্যাটা হচ্ছে। চাল গুঁড়োর পরিমাণটা বেশি দেওয়ার কারণে ওই সমস্যাটা হচ্ছে। তো চলো অল্প অল্প করে এভাবে জল দিয়ে ব্যাটারটা পাতলা করে গুলে নিচ্ছি। ঠিক এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের মধ্যে কোনো রকম কোনো গিট ভাব থাকা চলবে না। দরকার পড়লে একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফাটিও। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলো তাহলে বেগুনির জন্য বেগুনগুলো কিভাবে কেটেছি সেগুলো দেখিয়ে নিই। আমি এখানে একটা বেগুনের বেগুনি তৈরি করছি। তো দেখো বেগুনের সাইজটা কিন্তু খুব বড় নিইনি, ছোটও নিয়েছি। আর এভাবে পাতলা পাতলা করে প্রত্যেকটা স্লাইস কেটে নিয়েছি। উপর থেকে একটু নুনও ছড়িয়ে দিয়েছিলাম যাতে করে বেগুনের মধ্যে নুনটা ঢুকে যায়। তো এবার ব্যাটারের মধ্যে বেগুনটাকে এভাবে কোট করে নিতে হবে। তো ব্যাটারটাকে না খুব পাতলা করা চলবে না খুব মোটা করা চলবে, ঠিক যাতে বেগুনটা এভাবে ডুবে যেতে পারে, বেগুনের গায়ে এরকম বেসনের কোটিংটা লেগে থাকতে পারে সেরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। চলো তাহলে এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। প্রথমে কড়াতে সাদা তেল ভালো মতো গরম করে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কেটে রাখা বেগুন ওই বেসন গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার কয়েক সেকেন্ড ওয়েট করে যেই এক পিঠে কালার চলে আসবে তখন আর এক পিঠে উল্টে দিতে হবে। এভাবেই ধিমে আঁচে প্রত্যেকটা বেগুনিকে ভেজে নিতে হবে। দেখো তোমাদেরকে বলেছিলাম চালগুঁড়ি বেশি দেওয়ার কারণে বেগুনটা যখন তেলের মধ্যে ছাড়া হচ্ছে তখন একটা পিঠ থেকে ব্যাটারটা সরে যাচ্ছে। আশা করি তোমরা এই বেগুনটার মধ্যে দেখতে পাচ্ছ ওই সমস্যাটা হয়েছে। ঠিক এইভাবেই আমি বাকি বেগুনিগুলো ভেজে নেব। বেগুনি ভাজা হয়ে গেছে আর আমি এটাকে খাবো আজকে মুড়ির সঙ্গে। তবে তোমরা কিন্তু চাইলে গরম চায়ের সঙ্গেও খেতে পারো বা এমনি নর্মালিও খেতে পারো। খেতে ভীষণই সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে। এভাবে শীতকালে গরম গরম বেগুনি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে খেতে বেশ ভালো লাগে। আমি আমার খাবারটা আজকে এভাবে এনজয় করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। টাটা।